জ্যোতিষশাস্ত্রে বা তন্ত্রমতে অনেক কিছু প্রতিকার কিন্তু আছে। কিছু সমস্যা হলেই মানুষ প্রতিকারের জন্য ছোটে। তো এই প্রতিকার করে অনেকেই বলে লাভ হচ্ছে, অনেকেই বলে লাভ হচ্ছে না। তো কিছু ব্যক্তির মতে কিছু লাভ তারা পান, আবার কিছু মতে তারা লাভ পান না। তাহলে প্রতিকার কেন করাবো আমরা? প্রতিকার করে কি লাভ আছে? তো বলে রাখি, প্রতিকারের লাভ অবশ্যই পাওয়া যায়, কিন্তু কিছু কিছু জিনিসের থাকে, কিছু কিছু সমস্যা থাকে যেগুলো কোনো প্রতিকার হয় না। আজকে আমি জেনে নিই, খুবই সত্যি কথা। তো সমস্ত কিছুর প্রতিকার কিন্তু হয় না। কেন সমস্ত কিছু প্রতিকার হয় না? কারণ ঈশ্বর আপনার জন্মাবার সময় আপনার ভাগ্য লিপি লিখে দিয়েছেন, এবং সেই মতে আপনাকে সেই শুভ ফল বা অশুভ ফল আপনাকে ভোগ করতে হবে। তো সেই মানসিকতায় আপনি তৈরি থাকুন। জীবন বড় চড়াই উত্তরায়, কখনো উঠবেন, কখনো নামবেন, কখনো দুঃখের মধ্যে কাটাতে হবে, কখনো সুখের মধ্যে কাটাতে হবে। এগুলো নিত্য, এটা আপনার জীবনে ঘটবেই, এখান থেকে আপনি বেরোতে পারবেন না। আর কিছু সমস্যা থাকে, সত্যি করেই কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো সমাধান হয় না। তবে হ্যাঁ, হয় না বলে কি আপনি চেষ্টা করবেন না? চেষ্টার দ্বারা কিন্তু অনেকটা পরিবর্তন করা সম্ভব। আপনার প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে চেষ্টার দ্বারা আপনি কিছু কম করতে পারেন। তো সে বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং নিজের মনকে যদি আপনি নিয়ন্ত্রণ রাখেন, নিজের চিন্তাকে যদি আপনি নিজের বশে রাখতে পারেন, তো দেখবেন যে প্রতিকার অনেক অংশেই আপনাকে কম নিতে হবে। তবে ঈশ্বর ভজন আলাদা ব্যাপার। ঈশ্বর ভজন, ঈশ্বরের নামগান আপনি জপ করতে পারেন, তাতে অনেক পরিমাণ কিন্তু প্রতিকার পাওয়া যায়। সব থেকে বড় প্রতিকার হলো আপনি নিজের মনকে যদি আপনি কন্ট্রোল রাখতে পারেন, নিজের মনে যদি আপনি সততা সচ্ছলতা রাখতে পারেন, তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার সমস্যাগুলো কেটে যাচ্ছে। সমস্যা এলেই একটা বড় জিনিস মনে হয়, কিন্তু ধীরে ধীরে সমাধান করতে থাকুন, দেখুন এগিয়ে যাবে। সমাধানে অর্থাৎ বিপদে পড়ে থাকা নয়, সমস্যায় পড়ে থাকা নয়, সমস্যা থেকে ভয় খাওয়া নয়, সমস্যার মাঝে ঢোকার চেষ্টা করুন এবং সেটাকে সমাধান করার চেষ্টা করুন। কিছু সমস্যা আছে যার সমাধান কখনোই পাওয়া যায় না, কিছু জিনিস আছে যার প্রতিকার হয় না। তাই বলে নিজেকে চেষ্টা ছাড়া উচিত নয়, নিজেকে চেষ্টার মধ্যে রাখা উচিত, এবং যতটা আপনার পক্ষে করা ততটা করবেন, বাকি ফল সেই ঈশ্বরই দেবেন। তো সবাই ভালো থাকুন। জয় মাতা।